আমরা মাদকের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছি। আন্দোলন চলার পরে মাদকের বিরুদ্ধে মেন ডিলার আনাস, তারপরে ভুসেন, তারপরে আপনার আইনল, হ্যাঁ আমার বিরুদ্ধে আমি আরো ধরানোর পরে জনগণ পরে ধরানোর পরে হ্যাঁ আমার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছে পুরের টেনে। তারপরে আরো অভিযোগ একটা সাংবাদিক ভুয়া সাংবাদিক দিয়া একটা নিউজ করছে, আমি বলে 5 লক্ষ থেকে আর ছাপাই চাইছি, এটা মিথ্যুক। আমি কোনোদিন যদি একটা ছাপা চাই থাকি তাহলে আমার জনগণ আমার বিচার করব। আমি যদি জনগণ নিয়ে সাদাবাস মুক্ত মাধবদী 12 নং ওয়ার্ডের ইয়া করার সঙ্গে জনগণকে নিয়ে আমি সব লড়াই করবো ইনশাআল্লাহ। আর নসুন্দিতে আমার হুমকি দিতেছে আমার বাইরে লাগবে, তোর হাতকে কালামু পিস্তল দিয়ে কাউকে ঘুরে গেছে আসি। তারপরে সে জয়নাল, তারপর জয়নালের ভাতিজা আনাস হুসেন এরা আমার হুমকি দিয়ে গেছে আমার বাইরে লাগবো। এটা জনগণ দেখে গেছে, সব প্রমাণ আছে। প্রশাসনের কাছে আমার আবেদন, সাংবাদিক ভাইদের যে আমি আবেদন জানাই আমার বিরুদ্ধে যারা হুমকি দিচ্ছে, আমাদের ছোট ভাই বাজার আছে, বাপ চাচারা আছে, এগারো শুদ্ধ হুমকি দিতেছে মাদকের বিরুদ্ধে অভিযান চালানে। এটা আমাদের খায়রুল কবির খোকন ভাইয়ের নির্দেশে আমরা আসি, মরণের মৃত্যুর ভয় করি না, মাদক কাটতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব, এবং যারা এখনো মাদকের পক্ষে কথা বলছে, আমাদেরকে হয়রানি করছে এবং আমাদেরকে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে, আমরা বলতে চাই তোমরা অতি বিলম্বে তোমরা মাদকের পক্ষ থেকে তোমরা সরে আসো এবং মাদক বিক্রি করে দাও, তাহলে আমরা দুর্বার গতিতে তোমাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কবির খোকন ভাইয়ের নির্দেশে মাধবদী থানার প্রশাসন নিয়ে আমরা একটি মাদক বিরোধী অভিযান করেছিলাম। আমরা এই অভিযানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের 12 নং ওয়ার্ডের মাদক সম্রাট আনাসকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা আনাসকে গ্রেপ্তার করে আমরা আনাসকে পুলিশের কাছে সুপর্দ করেছি। আমাদের সাথে পুলিশ প্রশাসন ছিল, আমাদের এলাকার সাধারণ জনগণ ছিল, এলাকার মুসল্লি ছিল, আমাদের ওয়ার্ডের 12 নং ওয়ার্ডের সভাপতি হাজী আলতাফ হোসেন ভুইয়া ছিল এবং সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া ছিল। তাদেরকে সাথে নিয়ে আমরা যে অভিযানটা করেছি, এই অভিযানের পরিপ্রেক্ষিতে আমরা আনাসকে গ্রেপ্তার করার কারণে আমাদের 12 নং ওয়ার্ডের সেক্রেটারি সেলিম ভুইয়াকে বানিয়েছে। উনি নাকি ওদের কাছ থেকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। এই সম্পূর্ণ নিউজটা বানোয়াট এবং ভিত্তিহীন। আমাদের নামে একটা মামলা করেছে তারা, আমরা নাকি তাদের বাড়ি থেকে কিছু টাকা 25 লক্ষ টাকা লুটপাট করেছি। এই পরিপ্রেক্ষিতে এই আজকের মানববন্ধন, এবং আজকের মানববন্ধনে আমাদের উদ্দেশ্য হলো যে এই যে আমরা এখানে 2টা ছবি ব্যবহার করেছি, জয়নালের বড় ভাই এই আইনাল এবং আইনালের ছেলে হোসেন এবং আরো কিছু লোক নিয়ে তারা যারা মাদককে শেল্টার দেয় তাদেরকে নিয়ে তারা নরসিংদী করে একটা মানববন্ধন করেছে। আমরা এই মানববন্ধনের তীব্র নিন্দা জানাচ্ছি। নরসিংদী থেকে কিছু লোকজন আসছে, আসিফ, তারপরে এই সবুজ, এদেরকে নিয়ে 20-25টা হুন্ডা নিয়ে আইসা সেলিমের বাড়ির সামনে অস্ত্র নিয়ে আইসা তারা অস্ত্র নিয়ে হুমকি টামকি দিয়ে গেছে সেলিমে মেরে লেবো, আমরা যারা মাদকের বিরুদ্ধে অভিযান করেছি আমরা আমগরে গুলি করব। এবং এই জয়নালের যে একজন ভাতিজা আছে রমজান, সে প্রকাশ্যে এখানে হুমকি দিয়েছে সেলিমের হয়তো হাত থাকবো না, পাও থাকতো না, পাও থাকলে হাত থাকবো না, এমন হুমকি পর্যন্ত তারা প্রকাশ্যে দিয়ে গেছে। এবং তার ক্ষমতা কোথা থেকে পায়? প্রশাসন থেকে পায় না রাজনৈতিক কোন নেতাকর্মী থেকে পায়? আমরা প্রশাসনের কাছ থেকে জানতে চাই।